সঠিক পথে আছি, এর জন্য এটাকে বেয়াদবি মনে করেন না। এইবারও ভুল করছিল শেখ হাসিনা, এইবারও ভুল করছিল এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। যখন আন্দোলন শুরু করলো তখন এই হাসিনা ওই একই কথা বলছে, বেয়াদব, কি বলছে, রাজাকার, এগুলো বইলা তাদেরকে তুচ্ছল্য মনে করছে। কিন্তু এটা তো ওই সময় বলছি আমরা, আরে ভাই, বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পতাকা তোলা হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই। যুদ্ধ হয়েছে, আমরা যারা সেখানে ছাত্র ছিলাম, আমরা যুদ্ধ করেছি আমাদের সেনাবাহিনী যারা ছিল তাদের নেতৃত্বে। কাজেই আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগের নেতৃত্বে? তাই ভাইয়ের আমার, মুক্তিযোদ্ধারা আমরা কি চাই? ধনও চাই না, সম্পদও চাই না, সম্মানটা চাই, সম্মানটা চাই। আল্লাহর রাস্তা বলবো, আজকে মৃত্যু পথের কাছাকাছি আমরা চলে আসছি, কাজী বলবো আমাদের সম্মানটা নিয়ে খেলা করেন না, সম্মানটা রাখেন, আমাদেরকে সম্মান রাখে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। মুক্তিযোদ্ধাদের যতটুকু যে সম্মান দেওয়া দরকার তার চেয়ে 1 ইঞ্চি কম হইলো আবার মুক্তিযোদ্ধারা কিন্তু দাঁড়ায় যাবে, এটা মনে করেন। বয়স যতটুকুই হোক না কেন, কাজে এই কথাটা খেয়াল রাখতে হবে। তাই সমবেত বন্ধু আমার, আজকে পরিষ্কার কথা যেটা বলতে চাই, আমি অন্য কোনো কথা না, পয়েন্ট টু পয়েন্ট। আজকের এই সরকারকে বলবো, যেটা ফজলু ভাই বলছেন, পরিষ্কার কথা, ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে, উপজেলা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ আছে, যেমনি ভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন, ঠিক একই সিগনেচারে একই আদেশে সবগুলোকে ভাঙিয়ে দিতে হবে। কোনো নির্বাচন কোথাও হয় নাই, পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে ওগুলো নির্বাচন হয় নাই, সেগুলো ভাঙতে হবে, এক অর্ডারে ভাঙতে হবে। আবার আরেকটা কথাও পাশাপাশি বলি, এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারতো না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো যারা সেই পর্যায়ে ছিল। কাজে যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসন বানানো যাবে না। সত্যি কথা, তাদের যদি বলেন, ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন করবে। আর এখনো আমি বুঝি না ওই নির্বাচন কমিশন ওই দালালগুলো কিভাবে এখনো আছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, আমরা জানি, আসলে তো স্বাধীন না। তাই প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন অনতিবিলম্বে পদত্যাগ করেন।